আরাবুল ইসলামের বিরুদ্ধে এলাকায় গুন্ডামির অভিযোগ। এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র চালিয়ে জানি শেষ করার চেষ্টার অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনায় জামিন পেয়ে গিয়েছেন আরাবুল। গত ৩রা ডিসেম্বর ফের ওই ব্যক্তিকে ঘিরে ধরে আরাবুলের সাঙ্গপাঙ্গরা হুমকি দিয়েছে বলে অভিযোগ। দাদা আসবে, ৫ ডিসেম্বর তোকে শেষ করবে। এই পরিস্থিতিতে আরাবুলের জামিন খারিজ করা হোক আবেদন নিয়ে হাইকোর্টে গিয়েছেন আক্রান্ত ব্যক্তি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আবেদনকারীকে পাঠালেন নিম্ন আদালতে। ২০২৩ সালের ১৫ই জুন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা করার দিন ভাঙড়ে ব্যাপক বোমাবাজি ও আগ্নেয়াস্ত্র চালানোর ঘটনা ঘটে। ঘটনায় জানি শেষ হয়ে যান আইএসএফ কর্মী মইনুদ্দিন মোল্লা। একাধিক ব্যক্তি আক্রান্ত হন মনিরুল মোল্লা নামে এই মামলাকারীও। তবে তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। ঘটনায় আরাবুলকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে। তবে তিনি কলকাতা হাইকোর্ট থেকে ২০২৪-এ জামিন পান শর্ত সাপেক্ষে। বিজয়গঞ্জ বাজার এলাকায় আরাবুলকে ঢুকতে বারণ করে আদালত। পরে সেই নিষেধাজ্ঞা তুলে নিতেই ফের স্বমহিমায় আরাবুল ফিরে এসেছেন বলে অভিযোগ। ফের তিনি হুমকি দিচ্ছেন বলে অভিযোগ মনিরুল মোল্লার। আরাবুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরক আইনে অভিযোগ দায়ের হয়েছিল বিজয়গঞ্জ বাজার থানায়। পরে নিম্ন আদালত থেকে জামিন পান আরাবুল। অভিযোগ, জামিনের পরেই আরাবুল হুমকি দিচ্ছেন মনিরুল মোল্লা নামে বিরোধী মনোভাবাপন্ন ওই ব্যক্তিকে। মামলাকারী অনিরুল মোল্লার অভিযোগ, তাকে উদ্দেশ্য করে আগ্নেয়াস্ত্র চালানো হয়েছিল। তিনি আক্রান্ত হন, তার এখনো আঘাতের চিহ্ন রয়েছে। আরাবুলের জামিন খারিজ করা হোক। যদিও বিচারপতি এই বিষয়ে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাতে নির্দেশ দিয়েছেন। ভাঙড়ে বিজয়গঞ্জ বাজার থানা এলাকায় মনিরুল মোল্লা নামে ওই বিরোধী মনোভাবাপন্নকে ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র চালিয়ে জানি শেষ করার চেষ্টা করেন আরাবুল, এমনটাই অভিযোগ। মামলায় গ্রেপ্তার হলেও বর্তমানে জামিনে মুক্ত অভিযুক্ত আরাবুল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, যেহেতু ওই ব্যক্তিকে এখনো হুমকির মুখে পড়তে হচ্ছে, মামলাকারী যদি নিরাপত্তার অভাব বোধ করেন তাহলে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাবেন। বিচারপতি নির্দেশ দিয়েছেন, যদি দেখা যায় হুমকির অভিযোগ সত্যি এবং নিরাপত্তার প্রয়োজন আছে, তাহলে তাকে সাক্ষী নিরাপত্তা আইন বা উইটনেস প্রোটেকশন আইনে নিরাপত্তা দিতে হবে। এই জন্য তাকে নিম্ন আদালতে আবেদন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। ফের স্বমহিমায় ভাঙড়ের একদা তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলাম, ভাঙড়েরই এক ব্যক্তি মনিরুল মোল্লা নামে এক ব্যক্তি, তার অভিযোগ তাকে হুমকি দেওয়া হয়েছে। তার আরাবুল ইসলামের সাঙ্গপাঙ্গরা হুমকি দিয়েছেন গত ৩রা ডিসেম্বর, যেখানে আরাবুলের সাঙ্গপাঙ্গরা তাকে ঘিরে ধরে হুমকি দিয়েছে যে ৫ই ডিসেম্বর দাদা আসবে তোকে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মনিরুল মোল্লা নামে ওই ব্যক্তি, যেখানে তিনি আবেদন জানিয়েছেন যে আরাবুল ইসলামের যে জামিন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট, যে জামিন দিয়েছিল, সেই জামিন অবিলম্বে খারিজ করা হোক। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন বিচারপতি যে আবেদনকারী মনিরুল মোল্লার বক্তব্য খতিয়ে দেখতে এবং তাকে যে হুমকি দেওয়া হচ্ছে প্রাণে মারার, যদি সেটা সত্যি হয় তাহলে তাকে সাক্ষী সুরক্ষা আইনে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী তাকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং জামিন খারিজের যে আর্জি জানিয়েছিলেন ওই ব্যক্তি, সেই বিষয়টি নিম্ন আদালতে সেই বিষয়ে আবেদন জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত ২০২৩ সালের ১৫ই জুন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিন ভাঙড় এলাকায় বোমাবর্ষণ হয় এবং বিনিময়ে একাধিক ব্যক্তি আক্রান্ত হন, মারা যান আইএসএফ এর কর্মী মইনুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি। এবং সেখানে মোল্লা নামে এই কলকাতা হাইকোর্টে যিনি আবেদন জানিয়েছেন এই ব্যক্তিও, যদিও তিনি প্রাণে বেঁচে গেছিলেন। পরে ভাঙড়ের কাশীপুর থানায় আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়। আরাবুল ইসলামের বিরুদ্ধে এলাকায় তোলাবাজি এবং এলাকার বিভিন্ন
ব্যক্তিদের হুমকি দেওয়ার অভিযোগ বহুদিনের ঘটনায়ও নাম জড়িয়েছিল আরাবুল ইসলামের, এবং সেই ঘটনায় কলকাতা পুলিশ গত বছর ফেব্রুয়ারি মাসে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে। যদিও বেশ কয়েক মাস জেল খাটার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আরাবুল ইসলামের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে, যেখানে আরাবুল ইসলামকে ঘটনাস্থান বিজয়গঞ্জ বাজার থানা এলাকায় ঢোকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কলকাতা হাইকোর্ট। যদিও পরে ফের হাইকোর্টে আরাবুল ইসলামের তরফে আইনজীবীরা আবেদন জানালে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ সেই শর্তাবলী শিথিল করেন, এবং যেহেতু আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি, সেই জন্য তিনি যাতে পঞ্চায়েত সমিতিতে গিয়ে নিজের কাজ করতে পারেন সেই অনুমতি দিয়েছিলেন বিচারপতি। তবে পুরোটার ওপরই নজরদারি করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, নির্দেশ দিয়েছিল পুলিশকে যাতে আরাবুল ইসলাম এলাকার বাইরে কোথাও না যান। কিন্তু আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ যে তিনি জামিন পাওয়ার পর ফের এলাকায় হুমকি দিতে শুরু করেছেন। মনিরুল মোল্লা নামে এই ব্যক্তির অভিযোগ, গত ৩রা ডিসেম্বর তাকে ঘিরে ধরেন আরাবুল ইসলামের সাঙ্গপাঙ্গরা এবং তাকে হুমকি দেওয়া হয় যে আগামী ৫ই ডিসেম্বর দাদা আসবেন। একেবারে এই ভাষাতেই মনিরুল মোল্লাকে হুমকি দেন আরাবুল ইসলামের লোকজন বলে অভিযোগ, এবং আরাবুল ইসলামকে যাতে অবিলম্বে আরাবুল ইসলামের জামিন খারিজ করা হয় সেই আবেদন জানিয়েছিলেন তিনি। তার তরফে মনিরুল মোল্লার তরফে আইনজীবী জানান যে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং সেই গুলির আঘাতের চিহ্ন এখনো পর্যন্ত রয়েছে। তাকে ইতিমধ্যে আরাবুল ইসলাম জামিন পাওয়ার পর থেকে ফের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। অবিলম্বে আরাবুল ইসলামের জামিন খারিজ করুক কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুরো বিষয়টি শোনার পর ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন যে মামলাকারীর যে বক্তব্য সেই বক্তব্য সত্যি কিনা খতিয়ে দেখতে, এবং খতিয়ে দেখে যদি সত্যি হয় তাহলে তাকে উইটনেস প্রোটেকশন স্কিমে অবিলম্বে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে মামলাকারীকে নির্দেশ দিয়েছেন জামিন খারিজের আবেদনের বিষয়টি নিম্ন আদালতকে জানাতে এবং নিম্ন আদালতে এই বিষয়ে আবেদন করতে। আরাবুল ইসলামের বিরুদ্ধে এলাকায় গুন্ডামির অভিযোগ, এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র চালিয়ে জানে শেষ করার চেষ্টার অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনায় জামিন পেয়ে গিয়েছেন আরাবুল। গত ৩রা ডিসেম্বর ফের ওই ব্যক্তিকে ঘিরে ধরে আরাবুলের সাঙ্গপাঙ্গরা হুমকি দিয়েছে বলে অভিযোগ। দাদা আসবে ৫ই ডিসেম্বর, তোকে শেষ করবে। এই পরিস্থিতিতে আরাবুলের জামিন খারিজ করা হোক আবেদন নিয়ে হাইকোর্টে গিয়েছেন আক্রান্ত ব্যক্তি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আবেদনকারীকে পাঠালেন নিম্ন আদালতে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।